বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়, করো যদি ভয়। আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়, করো যদি ভয়। কথা বলে, কথা বলে আমার ভাই। আর লম্বা না, যেহেতু সময় স্বল্প, এখন আমি মূল আলোচনার দিকে চলে যাব। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। এর মাঝে আমার আলোচনা স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মমতাজ বেগম যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নয়, আমার দিক লক্ষ্য করে তাকান। কোন দিকে খেয়াল করবেন না বন্ধু, আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার আল্লাহ কালামে পাকের ভিতরে ডাক দিয়া বললেন, আমার আল্লাহ কি বললেন শুনে নেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আর যারা ঈমান আনবে, অত্যাচার এবং পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ ওদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজাগুলো ওপেন করে দেওয়া। আমার বান্দারা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে দুইটি গুণের কথা বললেন। এক নম্বর গুণ হচ্ছে ঈমানের গুণ, দুই নম্বর গুণের নাম হচ্ছে তাকওয়ার গুণ। যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে, আমার আল্লাহ ওদের জন্য পুরস্কার রেখেছেন কি রাখেন নাই? জোরে কোন রেখেছেন কি রাখেন নাই? আমার বন্ধুরা রে, এবার আসেন আর একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ আমরা বুঝে নিলাম দুইটা গুণ অর্জন করলে তুমি আমাদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজা খুলে দিবা। আল্লাহ গো, এবার তুমি বলো আল্লাহ, আমরা আল্লাহ দুনিয়াতে সবচেয়ে কোন ব্যক্তি ভালো? আমার আল্লাহ কোরআন দিয়ে জবাব দিলেন, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে ভালো যার তাকওয়া এবং পরহেজগারি বেশি। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাই, আসেন আর একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ বলো বলো বলো। আল্লাহ আমরা বুঝলাম কোন ব্যক্তি সবচেয়ে ভালো, এবার তুমি একটু বলো আল্লাহ গো, কোন ব্যক্তি সবচেয়ে তুমি আল্লাহকে বেশি ভালোবাসে? কোরআন দিয়ে একটু জবাব দাও। আমার আল্লাহ কোরআন থেকে জবাব দিলেন, শুনে নেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু আশুদ্দু হুব্বান লিল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, একটি করে হাত
হবে যখন আমি আমার সাদাত আঙ্গুলে দ্বারা আপনাদের ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা নারায়ে তাকবীর। নামান আমার বন্ধুগণ, আয়াতে কারিমা আর একবার তিলাওয়াত করতেছি। আল্লাহু আকবার শব্দ জোরে বলা যাবে? জোরে বলেন যাবে? আসেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া শুদ্দা হুব্বান লিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আশুদ্দা হুব্বান লিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। মুসলমান বন্ধুরা আমার, কোরআন তো কোরআন বলতেছি, খারাপ লাগতেছে নাকি আপনাদের? জীবনে তো কত রহিমার ফাতিমার কিসসা শুনলেন, আজকে কোরআন শুনে বাড়িতে যাব, রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসেন আল্লাহ আকবরকে ডাক দিয়ে বললাম, আল্লাহ বলো বলো মালিক, তুমি একটু আমাদেরকে জানা দাও, আমরা তো দুইটা গুণ অর্জন করব। আল্লাহ গো বলো, দুইটা গুণ অর্জন করলে তুমি আমাদের কি পুরস্কার দিবা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকটা আয়াতে কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছি। ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এতই সোজা? সত্যিকারের ঈমানদার কি কখনো বহি শয়তানি বোঝা? কথা বলেন ঠিক কিনা? শোনো মৃত্যুক এই দুনিয়ায় পূর্ণ জারিমা, শক্তি মানুষের দলাতে পারে, ইঙ্গিতে আসমান, ইঙ্গিতে আসমান। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চান্না চান্না চান্না, তাহলে জবান খোলেন আমার ভাইরা, এই কথাটি বললে কি গোনা হবে? যুবক ভাইরা, কত জীবনে আশেপাশে গান গান, আজকে কোরআনের পক্ষে, ঈমানের পক্ষে আমরা একটু বলবো। আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে না? পারে না? বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বিধাতার কাছে মিনতি আমার, ও ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ঈমানের পথে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুন, জয় করুন, আমিন। তাহলে ঈমানের পথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, খুব
খেয়াল করে কথাটা শুনবেন বাবাজি। ইমানদার কাকে বলে বাস্তব কথা আমি আপনাদের শোনাইতেছি। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ এই ওমর তো সেই ওমর, এই ওমর যেই রাস্তা দিয়ে যাইত ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেতে ভয় পাইত। আল্লাহু আকবার খান। আমার ভাই, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক যখন অর্থজাহানের প্রেসিডেন্ট, ভাইজান এই অবস্থায় হযরতে আমিরুল মুমিনিন ওমরের দরবারে তিনজন লোক, দুইজন যুবক, দুই ভাই, আরেকজন 3 নম্বর আরেকজন যুবককে ধরে আনলেন। আমার বন্ধুগণ, প্রকৃত ইমানদার কাকে বলে বুঝাইতে চাই, বুঝে নেন আমার বন্ধুরা রে। ওমরের দরবারে আমার পার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবকের আপনি বিচার করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, এই যুবক, তোমরা দুই ভাই এই যুবকটাকে ধরে এনেছ, তোমরা বলো বলো কি অপরাধের কারণে যুবককে তোমরা ধরে এনেছ? ওই দুই ভাই ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার 3 নম্বর ওই যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক রে, এ যুবক, বলো বলো, তুমি কি সত্য সত্যই এই ব্যক্তিদের পিতাকে হত্যা করেছ? ওই যুবক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন আমি সত্য সত্য এই ব্যক্তিদের বাবাকে হত্যা করেছি ওমর, কিন্তু ওমর গো, আমি তো ইচ্ছা করে হত্যা করে নেই, অনিচ্ছায় হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, এ যুবক, বলো যুবক, তুমি কেমনে হত্যা করলা? যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর, আমি একটা উটের পিঠের উপরে সওয়ার হয়ে আমি রওনা করতেছিলাম, কোথাও যেন যাইতেছিলাম। পথ চলতে 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 আমি হাজত ছাড়ার জন্য, আমি একটা প্রয়োজন মেটানোর জন্য আমার উটটাকে একটা গাছের সঙ্গে বেঁধে দিয়া এরপরে আমি আমার কাজটা সারার জন্য চলে গেলাম। ও প্রয়োজন সেরে আসার পর লক্ষ্য করে দেখি আমার উটটা ছুটে গিয়ে এই ব্যক্তিদের বাবার বাগানের ভিতর ঢুকে পড়েছে। ভাইরা, এই ব্যক্তিদের বাবা আমার উটটাকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলেন। বন্ধুরে, যুবক ডাকতে বলেন, ওমর গো, এই পাথরটা যাইয়া আমার উটটা চোখের ভিতরে লেগে যায়। ওমর গো, আমি যেন লক্ষ্য করে দেখলাম উটের চোখ থেকে ডট ডট করে রক্ত পড়তেছে। উটটা ব্যথা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া কেমন করে যিনি খেলে লাফাইতেছিল। ওমর, হযরত ওমর ডাকে বলল, যুবক, এরপরে তুমি কি করেছো বলো? যুবক ডাকতে বলল, ওমর গো, আমার উটের এই কষ্টটা দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি একটা পাথর নিয়ে এই ব্যক্তিদের বাবাকে লক্ষ্য করে নিক্ষেপ করলাম। পাথরটা যাইয়া ওই ব্যক্তির কপালের ভিতরে লেগে যায়। কপালের ভিতর লাগার পর ওই ব্যক্তির
তাৎক্ষণিক জমিনে পড়ে যায় আল্লাহু আকবার করেন। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, ডাক দেওয়ার আবার ওই ব্যক্তিদের বাবা জমিনে পড়ে যায়, তাৎক্ষণিক ভাবে মারা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকরে, ইসলামের বিধান হইল কেউ যদি কাউকে মারে ওই পরিমাণ তাকে মারা, ওই পরিমাণ তাকে প্রহার করা শরীয়তে জায়েজ। কেউ যদি কাউকে হত্যা করে ওই পরিমাণ হত্যা করা জায়েজ। আমার বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার আমার বন্ধুগণ রায় দিয়ে দিলেন, যুবককে ফাঁসির ঘোষণা দিয়ে দিলেন। ফাঁসির রায় দেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এ যুবক, তোমার তো ফাঁসি হয়ে যাবে। যুবককে, তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে? আমার দেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল শেষ ইচ্ছার কথা জিগায় কি জিগায় না? ধরে কম আমার বন্ধুগণ জিগায়। ডাক দিয়ে বলেন, যুবক, এ যুবক, তোমার তো ফাঁসি হয়ে যাবে, তুমি মারা যাবে। যুবক, বলো বলো, তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে? যুবক জানতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার জীবনের শেষ ইচ্ছা হইল আমার বাবা যখন মারা যায়, মারা যাবার পূর্বে আমার বাবা কিছু স্বর্ণ মুদ্রা আমার কাছে জমা রেখে দিয়েছিল। যেই স্বর্ণ মুদ্রাগুলো আমার ছোট ভাইদেরকে দেওয়ার কথা আমার আব্বা জানাইছে। যুবক ডাক দেওয়ার, আমি তো মারা যাব, আমার তো ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমার এই স্বর্ণ মুদ্রাগুলো আমার ভাইদের কাছে পৌঁছাইতে 3 দিন সময় লাগবে। কতক্ষণ? কয়দিন? আরো জোরে কন। যুবক দেখতে আমার এই স্বর্ণ মুদ্রাগুলি আমার ভাইদের কাছে পৌঁছাইতে 3 দিন সময় লাগবে। আপনি আমার 3 দিনের ছুটি দিয়ে দেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবকরে, তোমারে আমি ছুটি দিতে পারি একটা শর্তের বিনিময়। তুমি চলে যাইবা, কিন্তু তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার নিয়োগ করা লাগবে। কারণ তুমি যাবার পর তুমি যদি ফিরে না আসো, আমরা ওই জিম্মাদারকে ফাঁসি দিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি একজন জিম্মাদার নিয়োগ করে যাও, যে জিম্মাদার তোমার দায়িত্বটা পালন করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমান বাবাজি, এইবার যুবক ডান সাইডে তাকায়, বাম সাইডে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। শত শত সাহাবায়ে কেরামের ভিতর থেকে কে নিবে জিম্মাদারির দায়িত্ব? কেউ, আমার বন্ধুগণ, কেউ কোনো কথা বলে না। এইবার যুবক শুধু তাকায়। অনেকেরই কলিজায় ভয়, ফাঁসির আসামি পালাইলে কি আর ফিরে আসতে চায়? আমার দেশে তো থানা ভেঙে, বিল্ডিং ভেঙে ফাঁসির আসামি পালায়। কথা কন, কথা কন। আমার ভাই, অনেকের চিন্তা হয়তো এই যুবক আসবে কিনা জানি না, কেউ কোনো কথা বলে না। যুবক বারবার তাদের দিকে তাকায়। পিছন দিক থেকে একজন হাত উঁচু করলেন। হযরতে বিশ্ব নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী হাত উঠায় ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার জিম্মাদারিটা আমি আবু যর নিয়ে নেব। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু যর গিফারী এবার
জিম্মাদারির দায়িত্ব নেওয়ার পর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু যর শুনে নাও, এই 3 দিন সময় আমি যুবককে ছেড়ে দিলাম, এই যুবক যদি ফিরে না আসে তাহলে কিন্তু তোমার ফাঁসি হয়ে যাবে। আবু যর বললেন, ঠিক আছে, যুবক ফিরে না আসলে আমার ফাঁসি হয়ে যাবে। আমার বন্ধুরা, এবার যুবককে ছেড়ে দিলে, যুবককে ছেড়ে দেওয়ার পর এবার যুবক হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। আমার বন্ধুগণ, চলে যাওয়ার পর একদিন চলে যায়, যুবক ফিরে আসে না। দ্বিতীয় দিন চলে যায়, যুবক এবার ফিরে আসে না। 3 নম্বর দিন যখন চলে যায়, তারপরেও যুবক এইবার দ্বিতীয় দিন চলে যায়। তৃতীয় দিন সন্ধ্যা গণায় গেল, কিন্তু যুবক ফিরে আসতেছিলেন না। আমার বন্ধুরা রে, সাহাবীদের ভিতরে কান্নার রোল পয়দা হয়ে গেল। ব্যাপারটা কি? আবু যর কেন এই যুবকের পক্ষে জিম্মাদারি দায়িত্ব নিল? আবু যর ওই 2 জন ভাই ডাক যেমন, আবু যর, ওই যুবক তো পালায় গেছে, যুবক আসতেছে না, এখন তোমার ফাঁসি হয়ে যাবে। আমার বন্ধুরা রে, সাহাবীরা কান্দি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গেল, যুবক আসতেছে না। আমার বন্ধুগণ, আবু যরের ফাঁসি হলো কি হলো না? ওই যুবক আসলো কি আসলো না? প্রকৃত ইমানদার কারে বলে আমি বলবো, শুনে যেতে রাজি আছেন না? না, কারা কারা রাজি না একটু দেখতে চাই। আপনারা রাজি আছেন না নাই বলেন? 2-1 জনের হাত উঠে গেছে ভুলে, দোষের কারণে, ঠিক কিনা বলেন? এবার বলেন, আমি কি আলোচনা চালাবো? আর কিছুক্ষণ চালাবো? তাহলে আমি যতক্ষণ আছি ততক্ষণ একজনও উঠবেন না। কারা কারা উঠবেন না দেখি হাত জায়গায় দেখান। নারায়ে তাকবীর। হাত উঠান। আমার ভাইরা, 1 ঘন্টা যদি এক্সটেনজা না করা লাগে, পেশাব টয়লেট যদি না হয়, খুব ইমার্জেন্সি আস্তে করে উঠে চলে যাবেন, 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল চেটায়া, বুঝবো আপনার সমস্যা। কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না, আলোচনা চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার দেখতে চাই কারা কারা এই কথাটি শুনে যাবেন। আল্লাহু আকবার বলেন। আবু যরের কি হলো? যুবক আসলো কিনা? প্রকৃত ইমানদার কাকে বলে? যেহেতু ইমানদারদের নিয়ে কথা বলতেছি, কথা বলেন। মুসলমান বাবাজিরা রে, কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, খেয়াল করেন, মগজ দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, আর জানি ঈমান আনবে, ওয়াত্তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করবে। আল্লাহ পাক বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওদের জন্য আসমানে জমিনে রহমতে বরকতের দরজাগুলো ওপেন করে দেব। আমার ভাই, আসেন আর একটু সামনের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এবার তুমি বলো,
ও মালিক তুমি এবার একটু আমাদেরকে জানায় দাও আল্লাহ, আমরা তো ঈমান আনলাম, ঈমান আনলে আমরা জান্নাতে যাব, একটু আমরা দুনিয়ায় একটা ঘর বানাইলে ঘরকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য খাট দিয়া, শোকেস দিয়া, আলমারি দিয়া, আসবাবপত্র দিয়া সৌন্দর্য মণ্ডিত করি কি করি না? জোরে কোন করি কি করি না? আল্লাহ কি রাখতে বললাম, আল্লাহ বলো 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 আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিবা, কিন্তু এই জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত আছে একটু কোরআন দিয়ে জবাব দাও। আমার আল্লাহ কোরআন থেকে জবাব দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ ওদের জন্য নিয়ামত ভরা জান্নাত রেখে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার ভাইরা, কেমন জান্নাত আল্লাহ বান্দা বান্দির জন্য রেখে দিয়েছে একটু খেয়াল করেন। আমি আমার বন্ধুগণ জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বাবাজি, একটু ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেই। আমার বন্ধুগণ, আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাবার পর জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দিরা লক্ষ্য করে দেখবে রকমারি ফলের গাছ দেখা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমার দেশে গাছ থেকে ফল খাইতে হইলে গাছে ওঠা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? আমার বন্ধুগণ, কিন্তু জান্নাতীরা লক্ষ্য করে দেখবে গাছগুলির শেকড় থাকবে উপরে, ফলগুলি থাকবে নিচের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনতারা, আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবার পর জান্নাতীরা লক্ষ্য করে দেখবে জান্নাতের ভিতরে কয়েক প্রকার নহর প্রবাহিত হইতেছে। সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে শরবতের নহর, সেখানে থাকবে মধুর নহর। আল্লাহর জান্নাতীরা জান্নাতের ভিতরে নহর গুলো পান করবে আর আরামায় সে জীবন অতিবাহিত করবে। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর জান্নাতীরা জান্নাতের ভিতরে লক্ষ্য করে দেখবে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাইতেছে। জান্নাতীরা মনে মনে বলবে, আল্লাহ যদি পাখির গোশতটা একটু খাইতে পারতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতি ফেরেশতারা রে, যা যা যা, আমার জান্নাতি বান্দা বান্দি জান্নাতি পাখির গোশত খাইতে চায়। সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা বান্দির সামনে ওই পাখির ভুনা গোশত হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ শুনে তারা এই দুনিয়াতে আমরা একটু আরাম আরাইশ করার জন্য আমার বন্ধুগণ এসি ফিট করি কি করি না? জোরে কন, জোরে কন, করি কি করি না? বাবাজি রে, জান্নাতের ভিতরে এমন আরাম আর এমন আয়াস আল্লাহ ব্যবস্থা করে লিখে দিয়েছেন। জান্নাতের ভিতরে এক প্রকার হিমেল বাতাস প্রবাহিত হবে। জান্নাতি বান্দা বান্দি গুলি ওই জান্নাতের ভিতরে আরামায়েশে জীবন কাটাবে। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না, ক্ষণস্থায়ী জিন্দেগি। কখন আপনি মারা যাবেন আপনি জানেন না, কখন আমার জীবন নীলাতা শেষ হয়ে যাবে এটা কি আমি জানি? আপনাদের জীবন প্রদীপটা কখন নিভে যাবে আপনারা কি জানেন? ও ভাই, আজ আসি কাল যে নাই, দুদিনের দুনিয়ায়
কত জনের কত রকম বাহাদুরি। কথা ও ভাই আজ আসি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। বাড়ি গাড়ি অট্টালিকা স্বপ্নের মরীচিকা, সবই যেন মিশে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আসি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। সবাই ভাই আজ আসি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। বাড়ি গাড়ি অট্টালিকা স্বপ্নের মরীচিকা, সবই যেন মিশে মায়ার সলচাতুরি। ও ভাই আজ আসি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা لا إله রিক্সা চলে না চালক সারা চলে রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, এমনি করে পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই এবার বলেন তাহলে আলোচনা চলতেছে কয়টি গুণ নিয়ে? জোরে কোন কয়টি গুণের উপর আলোচনা চলতেছে? বলেন দুইটি গুণ নিয়ে কথা বলতেছে। এবার আসেন সামনের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম আল্লাহ এবার তুমি বলো এই দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি আমাদের অভিভাবক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আমাদের অভিভাবক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বললাম আল্লাহ কিন্তু আমাদের অভিভাবক কোনদিন বলেন আমাদের আব্বা আমাদের বাবা যদি মারা যায় আমাদের চাচারা হইলেন আমাদের অভিভাবক। আল্লাহ চাচা যদি মারা যায় আমাদের বড় ভাই আমাদের অভিভাবক। তুমি বলা ইমানদারদের অভিভাবককে আল্লাহ তুমি কোরআন থেকে দলিল দাও। আমার আল্লাহ ইমানদারদের অভিভাবকের বিষয়ে আল্লাহ কোরআন দিয়ে দলিল দিলেন। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু যারা ঈমান আনবে আল্লাহ হলেন ওদের অভিভাবক। আমার বন্ধুরা রে আল্লাহ যদি আপনার অভিভাবক হয় আমাদের কোনো দুশ্চিন্তা আছে?
জোরে কোন দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে? কোন দুশ্চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। আমার বন্ধুগণ, লম্বা কোরবানের জন্য সে সামনের দিকে যেতে চাই। আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ এবার তুমি একটু জবাব দিয়ে জানায় দাও, আল্লাহ মালিক তুমি এবার বলো আমরা 2টা গুণ অর্জন করব, কিন্তু 2টা গুণ অর্জন করতে গেলে ইসলাম মানা লাগবে কি লাগবে না? যেরকম লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুকে ডাকতে বললাম, আল্লাহ এবার তুমি বলে দাও ইসলাম আমরা মানব, কিন্তু কতটুকু ইসলাম মানব না তুমি বলো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার জবাব দেন, ইসলাম মানলে পুরাটা মানবেন না অর্ধেক মানবেন? জোরে কোন, ইসলাম মানলে পুরাটা মানবেন না অর্ধেক মানবেন? আমার বন্ধুরা রে, এই মুসলমান বাবা খুব খেয়াল করে কথাটা শোনা লাগবে। এদিক সেদিক নজর নয়, ইসলাম মানলে আপনাকে পুরাটাই মানা লাগবে। যদি পুরাটা মানা মানেন তাহলে আপনার কপালে কি হবে আমি আপনাদেরকে বলি। বাবাজি রে, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, এ বন্ধু আরবের জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইরা, মক্কা নগরীতে একজন আলেম ছিলেন, বড় একজন আলেম ছিলেন। হেরেম শরীফের ভিতরে নামাজ আদায় করত। আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ হেরেম শরীফের ভিতরে আদায় করত। সাধারণ মসজিদে নামাজ আদায় করলে সেই পরিমাণ সওয়াব হেরেম শরীফের ভিতরে নামাজ আদায় করলে তার চাইতে 70 গুণ বেশি সওয়াব। আমার বন্ধুগণ, এই আলেম কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই, কোনদিন ইশরাক নামাজ কাজা করে নাই, আবাবিল নামাজ কাজা করে নাই। হঠাৎ করে আমার বন্ধুগণ, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে কি? জোরে কোন আছে কি? দুনিয়ায় বহু নজির আছে, দাদা বেঁচে আছে নাতি বিদায় নিয়ে, জোরে বলেন, নাতি বিদায় নিয়ে চলে গেছে, মা বেঁচে আছে কন্যা বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন, আসার একটা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই, কোন লিমিট নাই। আমার বন্ধুগণ থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, হঠাৎ করে এই আলেম একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আলেম মারা যাবার পর এই আলেমকে জান্নাতুল বাকির কবরের ভিতরে কবর দিয়ে দিলেন, দাফন করলেন। আরবিয়ান সিস্টেম অনুযায়ী আমার বন্ধুগণ জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। এইবার দাফন করার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হবার পর আমার বন্ধুগণ ওই পরিবারে একজন মহিলা মারা যায়। আমার বন্ধুগণ আরব
মানবের সিস্টেম হইল একই কবরে একাধিক লাশ দাফন করা হয়। আমার বন্ধুগণ, একাধিক লাশ একই কবরের ভিতরে রাখা হয়। এ বাবা, এইবার আলেম মারা যাবার পর ওই পরিবারে যখন একজন মহিলা মারা যায়, মারা যাবার পর পরিবারের সিদ্ধান্ত নিল ওই আলেমের কবরের ভিতরে মহিলাকে দাফন করে দিবে। আমার বন্ধুগণ, কিতাবের রাইটার কি সুন্দর করে লিখে দিলেন, এই মা আলেমের কবরটা যখন খনন করলেন, আলেমের কবর খনন করার পর এবার লক্ষ্য করে দেখে কবরের ভিতরে আলেমের লাশ নাই। আমার বন্ধুগণ সবাই চিন্তা করলেন আলেমের লাশ গেল কোথায়, আলেমের লাশ গেল কোথায়। এবার কবরের ভিতরে লক্ষ্য করে দেখবেন একজন মহিলার লাশ দেখা যায়। আলেমের এই কথাটা আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন তদানীন্তন সময়ে হজের মৌসুম ছিলেন। হজে বাইতুল্লাহর জন্য বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানের সন্তানগুলি হজের জন্য চলে যায়। বন্ধু, এই কথাগুলো যখন চতুর্দিকে ছড়ায় গেল, হাজার হাজার মানুষ এই কথা শোনার পর কবরটা একবার দেখতে গেলেন। আলেমের কবরে আলেমের লাশ নেই। সৌদি আরবের আলেমেরা লক্ষ্য করে দেখলেন ওই কবরের ভিতরে একজন মহিলার লাশ দেখা যায়। কিন্তু আমার বন্ধুগণ, ওই মহিলার চেহারার সঙ্গে সৌদিদের চেহারার মিল নাই। ওই মহিলার চেহারা দেখে তারা নির্ণয় করলেন এই মহিলাটা কোন সৌদিয়ান মহিলা না, এই মহিলাটা হইল ফ্রান্সের মানুষ। ফ্রান্সের মানুষের সঙ্গে তার চেহারাটার মিল পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই অবস্থা চলতেছিল। হজে বাইতুল্লাহর জন্য ফ্রান্স দেশ থেকে একজন হাজী চলে গিয়েছিলেন। খবরটা শোনার পর হাজী হাজার হাজার মানুষকে উপেক্ষা করে হাজী ভিতরে চলে গেলেন, কবরের পাশে দাঁড়াইলেন। কবরের পাশে দাঁড়ানোর পর হাজী ডাক দিয়ে বললেন, আপনারা শুনে নেন, ও সৌদি আরবের আলেমেরা, সাধারণ লোকেরা শোনেনি, এই মহিলারে আমি চিনি, এই মহিলাকে আমি চিনি, এই মহিলার খবর আমার কাছে আছে। সৌদি আরবের আলেম সহ অন্য লোকগুলি ডাক দিয়ে বললেন, হাজী কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? হাজী তার পরিচয় দিয়ে বললেন, আমার বাড়ি ফ্রান্সে। এবার ডাক দিয়ে বললেন, হাজী বলো বলো বলো। ও হাজী বলো, কেমনে তুমি এই মহিলাকে চিনলা বলো? হাজী ডাক দিয়ে বললেন, আল্লাহ আমারে গরিব বানাইছে। এই মহিলাটা হইলেন খ্রিস্টান, এই মহিলাটা একটা খ্রিস্টান পরিবারের মেয়ে। আমার বন্ধুগণ, আমার বইরা প্রভাবশালী একটা ধনী ব্যক্তির মেয়ে। আমি এই ধনী ব্যক্তির বাড়িতে কাজ করতাম। কাজ করতে করতে, উঠতে বসতে, চলতে ফিরতে আমার কথাবার্তা এই মেয়েটার খুব ভালো লাগে। একদিন ডাক দিয়ে বলেন, ভাই তোমার ইসলাম আমার খুব ভালো লাগে, আমার একটু কোরআনটা দাও, আমি কোরআনটা একটু তিলাওয়াত করে দেখতে চাই। হাজী ডাক দিয়ে বলেন, বোন রে, এটাই এমন কিতাব, এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। হাজী ডাক দিয়ে বললেন, ভাই গো। হাজীরা ডাক দিয়ে বললেন, তাহলে কি করবো? ডাক দিয়ে বলবেন, রে এটা মুসলমান হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, গোসল করা লাগবে, তারপরে তুমি কোরআনটা ধরতে পারবা। মহিলা ডাক দিয়ে বললেন, ভাই গো, আর দেরি নয়, এখনই আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। হাজী ডাক দিয়ে বললাম, তোমার বাপ ওই সময়
সমাজের প্রধান, তোমার বাপ হইল এই সমাজের ভিতরে টাকাওয়ালা, আমি যদি তোমাকে মুসলমান বানায় দেই, তার এই খবরটা যদি তোমার আব্বা জানে, তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে রে বোন। এই মেয়েটার যেমন ভাইগা, আমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কথাটা গোপন রাখবো, আপনিও গোপন রাখবেন। আমার বন্ধুগণ হাজির যে বললেন, এই মেয়েটা আমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা হাজিরা যে বললেন, আমি তাদের বাড়িতে কাজ করি, মেয়েটা গোপনে গোপনে কোরআন পড়ে, হাদিস পড়ে, গোপনে গোপনে বিশ্ব নবীকে মহব্বত করে, আল্লাহর প্রতি যেমন আমার বন্ধুগণ মায়া করত, মহব্বত করত। আমার বাড়া, আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার সময় প্রায় শেষ হয়ে আসতেছে বাবাজি রে। এইবার হাজিকে সৌদি আরবের আলেমেরা ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ হাজিরে ডাক দিয়ে বললেন, হাজি তুমি যখন তোমার দেশে যাইবা, তুমি তোমার দেশে যাইয়া দেখবা সেই জায়গায় এই মহিলাটাকে দাফন করা হয়েছিল, ওই আলেমের চেহারাটা তাকে বর্ণনা করে দেওয়া হলো। আলেমের চেহারা এমন ছিল, এমন দাড়ি ছিল, এমন নাক ছিল, এমন মুখ ছিল, এতটুকু লম্বা ছিল। আমার বন্ধুগণ এইবার হাজি বাড়িতে আসার পর আমার বন্ধুগণ ডাইরেক্ট চলে গেলেন ওই বাড়িতে। ওই বাড়িতে আমার ভাই মেয়েটার বাবাকে ডাক দিয়ে বললেন, ভাই গো আপনার মেয়েটাকে দাফন করেছিলেন আপনাদের কায়দায়, আপনাদের কবরস্থানে, কিন্তু আমি আপনার মেয়েকে দেখে আসলাম মক্কাতুল মুকাররমায় জান্নাতুল বাকির কবরে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার আমার বন্ধুগণ এইবার ডাক দিয়ে বললেন, লোকটা ডাক দিয়ে বলে না, এটা কিভাবে সম্ভব? তারে দাফন করেছি এই ফ্রান্সের জমিনে, মদিনা মক্কাতুল মুকাররমায় জান্নাতুল বাকিতে কেমনে যাবে? আমার বন্ধুরা রে, এবার ডাক দিয়ে বললেন, একটা বার খনন করে দেখেন। ডাক দিয়ে বললেন, না এখন তো হাড় গুঁড়ো তো বিলীন হয়ে গেছে, পাওয়া যাবে না। হাজি ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা হাজি ডাক দিয়ে বললেন, অন্তত পক্ষে হাড় গুঁড়ো পাওয়া যাবে। উভয়ের ভিতরে যখন কৌতূহল শুরু হয়ে গেল, এবার হাজি ডাক দিয়ে বললেন, একটু খনন করে দেখেন। আমার বন্ধুগণ খ্রিস্টান লোকটা ডাক দিয়ে, ঠিক আছে। এবার ওই মেয়েটাকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছিল, আমার বন্ধুগণ খ্রিস্টানদের কায়দায় ওই কবরটা খনন করার পর লক্ষ্য করে দেখে জান্নাতুল বাকিতে যে আলেমকে দাফন করা হয়েছিল, ওই আলেমের লাশ থামছে ওই মহিলার কবরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, হাজি যখন খবরটা মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিলেন, পৌঁছে দেবার পর মক্কার আলেমরা একটা টিম গঠন করলো। ব্যাপারটা কি? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ হেরেম শরীফের ভিতরে আদায় করত, যেই ব্যক্তির জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা যায় নাই, ইশরিক নামাজ কাজা যায় নাই, আবাবিল নামাজ কাজা যায় নাই, কোন অপরাধের কারণে আমার আল্লাহ কুদরতি পা দিয়ে লাথি দিয়া জান্নাতুল বাকির কবর থেকে ইহুদিদের জমিনে, খ্রিস্টানদের জমিনে পাঠায় দিলেন। আমার বন্ধুরা রে, আলেমরা টিম গঠন করার পর বিভিন্ন ব্যক্তিদের কাছে আলেমগুলো সত্য আরম্ভ করলেন। আল্লাহ জীবন বলেন, বলেন এই আলেম সম্পর্কে আপনাদের ধারণাটা একটু বলেন, তার চরিত্রটা কেমন ছিল? সবাই ডাক দিয়ে
এই আলেম এমন আলেম, এই আলেম আমার মনে হয় এত সুন্দর আলেম আর মক্কা নগরে হয় না। আমার বন্ধুগণ আর একটা গোষ্ঠী গিয়ে জিজ্ঞেস করে ডাকতে মনে ভাই রে, বলো বলো এই আলেম সম্পর্কে তোমাদের ধারণাটা কি? সবাই বলে ওনার মতো মানুষ আর মক্কা নগরে নাই, এত ভালো মানুষ আর পাওয়া যায় না। আলেমরা চিন্তা করলেন ব্যাপারটা কি, এই যদি হয় অবস্থা, তাহলে আমার আল্লাহ কুদরতি পা দিয়ে লাথি দিয়ে খ্রিস্টানদের জমিনে পাঠাইতে পারে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে নাকি জানতে চাই? জোরে কোন কষ্ট হচ্ছে? আমার ভাই, আমার বন্ধুগণ, এইবার সকল আলেমরা চিন্তা করলো এবার তার প্রমাণটা নেওয়ার জন্য আমরা তার পরিবারের কাছে চলে যাব। আমার চরিত্র কেমন এইটা আমার সবচেয়ে বেশি ভালো জানে আমার স্ত্রী। কথা বলে না? আপনি কেমন, আপনার চরিত্র কেমন, আপনার বউ আপনার সবচেয়ে চরিত্রের সার্টিফিকেট দিতে পারে। কথা বলে জোরে পান। আমার ভাই, আর আমরা চিন্তা করলেন এবার আমরা তার পরিবারের কাছে চলে যাব। পরিবারের কাছে যাবার পর ডাক দিয়ে বললেন, বললে বলো 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 তোমার স্বামীর চরিত্রটা কেমন ছিল একটু বলো। ডাক দিয়ে মনে, হুজুর আমার স্বামীর চরিত্র এমন চরিত্রের স্বামী, আমার স্বামী এত ভালো, কোনদিন তাহাজ্জুদ কাজা দেয় নাই, কোনদিন নামাজ তরক করেনি, জামাত ছাড়ে নাই, অত্যন্ত ভালো, এত ভালো মানুষ মক্কায় মনে হয় আর নাই। ডাক দিয়ে বললেন, বন্ধু তোমার সঙ্গে কেমন আচরণ করতেন বলো। ডাক দিয়ে বললেন, হুজুর আমার মনে হয় আমার মতো এত সুন্দর স্বামী মক্কা নগরে আর কোন নারী পায় না। আল্লাহু আকবার কোন। আলেমরা রাখতে বললেন, না না না, এই কারণে তো আবার আল্লাহ জান্নাতুল বাকির কবর থেকে ইহুদিদের জমিনে পাঠাইতে পারে না। বলো বোন বলো বলো তোমার স্বামীর কোন ত্রুটি ছিল কিনা, কোন দোষ ছিল কিনা বলো। ওই মেয়েটা বললেন, আমিও বলবো, শুনে যেতে রাজি আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? কারা কারা রাজি আছেন আর একবার হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আমার ভাইরা, ওইদিকে মনে আছে জিম্মাদারের কি অবস্থা হলো, এইদিকে আলেমের কি হলো, শুনবেন না ভাই? শুনবেন না? কিন্তু আমি তো আপনাদের দ্বিতীয় বক্তা, আমার কিছু কালেকশনের দায়িত্ব আছে। হ্যাঁ, শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমি বেঁচে আছি তো, আমি বেঁচে আছি না, আমি এখন স্টেজে আছি তো, দুশ্চিন্তা আছে? বিশ্বাস করেন, আমি ফাঁকি দেওয়া মৌলানা না। আরো 5টা মৌলানার বক্তব্য আমিও শুনেছি, ওনারা শেষ পর্যন্ত ফিনিশিং দেন না। নারে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত সুধী, সম্মানিত ভাই আসতেছে।